আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আরও একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমি রান্না করব দেশি কই মাছ মাখিয়ে। তো প্রথমে তো মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে আমি কিছুক্ষণ লেবুর রস দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আজকের রান্নাটা হচ্ছে হাতে মাখিয়ে কই মাছটাকে সুন্দর মতো রান্না করব। তো কারা কারা তোমরা হাত দা মাখায়া কই মাছ পছন্দ করো? তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো কিছুটা টমেটো কেটে নিলাম। তো এই টমেটোগুলো দিয়েই আমি কিন্তু কই মাছটাকে রান্না করব। আর মাখিয়ে কই মাছ রান্না করলে কিন্তু অনেক অসাধারণ হয়। যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো রান্না কিন্তু সব কিছু একই রকম, একটু এদিক আর ওদিক। তো আমি পেঁয়াজ দিলাম, আর হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, আর 1 চামচ 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। তো এই তো টমেটোগুলোকে ঢেলে দিলাম, তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা, আর তেল আরেকটু দিলাম, সয়াবিন তেল আর একটু সরিষার তেল। তবে তেল যতটা কম খাওয়া যায় ততই কিন্তু ভালো। আর এমনিতেও শীতের দিনে কই মাছে কিন্তু তেল থাকে, যার কারণে তেল অত একটা না দিলেও চলে। তো এই মাখানিটাকে কিন্তু বেশ ভালো করে মাখাতে হবে। একটু সময় নিয়ে মাখালে কিন্তু বেশি মজা হয়। তো এই মাছটাকে আমি একটু লবণ আর হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই ভিডিওটা আমার অনেক কয়েকদিন আগেরই ছিল, তো আমি এই ভিডিওটা মেক করতে পারিনি, যার কারণে আমি একটু দেরিতে আপলোড করলাম। আর কিছুদিন ধরে এতটা ব্যস্ত সময় কাটাচ্ছি, কারো পেজে যে লাইক কমেন্ট করতে পারছি না। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাকে লাইক কমেন্ট করছো, অবশ্যই আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে তোমাদের সকলের পোস্টে যে লাইক কমেন্ট করে আসব। তো এই তো দেখো, মোটামুটি বলক আসার পরে 2-3টা বলক আসার পরে কিন্তু আমি কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ যতটা দিবে ততটা কিন্তু বেশি ফ্লেভার আসবে। এই তো আমার হয়ে গেছে অলমোস্ট, আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো মাখানো ছোট কই মাছে আমি কখনোই কিন্তু জিরা ধনিয়া দেই না। এই যে